জীবনে কি যোগ করতে হবে আর কি বাদ দিতে হবে তার কিছু নমুনা। মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ আমরা জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। সেদিন এক ধনকুবের মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। নিরেট সত্যটি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেইভাবে গড়ে তোলা উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃত থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির 70%ই গতির কোনো দরকারই হয় না। প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাসই করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পরা হয়ে ওঠে না। আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্য। আপনাদের জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনাদের জন্য প্রার্থনা করার জন্য তাদের সময় হবে না। তাহলে করণীয় কী? অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রকচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আবডালে তাকে পাগলা বলে ডাকে। পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর কোনো বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো ছাড় দিতে নেই। যতই বয়স হোক না কেন আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন। রেস্টুরেন্টে খেতে গিয়ে যান। তাকে বুঝতে দিন সেই আপনার সবথেকে আপনজন, কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে। ক্ষমতাধর হলেও বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে, এমনকি ভিন্ন দেশে বেড়াতে নিয়ে যান। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন, আর দিনে একবার হলেও গায়ে রোদ লাগান। মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন। জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।